আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছিটকে পড়ছে চীন। গেল জুলাই মাসে মার্কিন বাজারে চীনের রপ্তানি কমেছে ৩৮.৫%। এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশের নিকটতম প্রতিযোগী ভিয়েতনাম। রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার। বাংলাদেশি রপ্তানিকারকরা বলছেন, গত আগস্ট সেপ্টেম্বরের রপ্তানি তথ্য প্রকাশ হলে ভয়াবহ চিত্রের মুখোমুখি হতে পারে ভারত। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বাজার হারাচ্ছে চীন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে চীন অনেকটাই ছিটকে পড়েছে। বছরের প্রথম 7 মাসে আমেরিকায় চীনের পোশাক রপ্তানি কমেছে 21.01%। তবে এর চেয়েও বেশি রপ্তানি কমেছে গত জুলাই মাসে। এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পোশাক রপ্তানি কমেছে 38.36%। অন্যদিকে জুলাই মাসে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 5%। এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পোশাক রপ্তানি করে $73 কোটি। আর চলতি বছরের প্রথম 7 মাসে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি $498 কোটি 20 লাখ। প্রবৃদ্ধি হয়েছে 21.66%। আর চীন ও ভারত ছিটকে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ অপ্রতিরোধ্য হয়ে উঠবে বলে ধারণা করছেন রপ্তানিকারকরা। আমাদের যে মূল প্রতিযোগী দেশগুলোর মধ্যে যে দুটো দেশে তাদের ট্যারিফ বৃদ্ধি পেয়েছে, একটি হচ্ছে চায়না এবং একটি হচ্ছে ভারত। চায়না ব্যবসা থেকে অনেকটুকুই দূরে চলে গিয়েছে, খুব সহসা এখানে চায়না কম্পিটিটিভ হবে বলে মনে হচ্ছে না। ভারতের কি হয় সেটা দেখার ব্যাপার আছে এবং সেটার ফলাফল আসলে আমরা সামনের মাসের এক্সপোর্ট থেকে আমরা হয়তো তথ্য পেলে বুঝতে পারবো। মার্কিন বাজারে বড় রপ্তানি পেয়েছে ভিয়েতনামও। জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের পোশাক রপ্তানির পরিমাণ $169 কোটি, প্রবৃদ্ধি 12.5%। এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে চীনকে ছাড়িয়ে যায় ভিয়েতনাম। এদিকে জুলাই পর্যন্ত ভালো প্রবৃদ্ধি পেলেও ধারণা করা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে মার্কিন বাজার ভারতের জন্য ভয়াবহ চিত্রই তুলে ধরবে। কারণ অতিরিক্ত 50% শুল্ক ভারতের অন্তত 50,000 রপ্তানিকারককে চরম বিপদে ফেলেছে। ট্রাম্প ট্যারিফ কার্যকরের আগে অর্থাৎ জুলাই মাসে মার্কিন বাজারে ভারতের প্রবৃদ্ধি ছিল 15.13%। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাজারটা আরেকটু অবারিত হতে যাচ্ছে এবং সেখানে আরো কিছু সুবিধা বাড়তে যাচ্ছে। তো সেইটাকে মাথায় নিয়ে আসলে বাংলাদেশের রপ্তানিকারকদের নতুন করে পরিকল্পনা তৈরি করা উচিত এবং এই যে যারা বায়ার রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগটা বাড়ানো উচিত। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য বলছে, গত জুলাই মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র $764 কোটি পোশাক আমদানি করেছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার অজপাড়াগাঁয়ে তৈরি হচ্ছে ইউরোপ মধ্যপ্রাচ্যের জুতা। এ কারখানায় তৈরি প্রতিটি জুতা শতভাগ রপ্তানিমুখী। প্রতি বছরে $100 কোটি বেশি জুতা রপ্তানি হয় এ কারখানা থেকে। আগামী বছর $100 কোটি লক্ষ্য নিয়ে কাজ করছে কারখানাটি। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০২১ সালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার অজপাড়াগাঁয়ে শু মাস্টার ফুটওয়্যার ফ্যাক্টরি প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে বিশ্বমানের জুতা তৈরি ও রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। জুতার বিভিন্ন অংশ সেলাই, উপরের অংশের সাথে সোল আঠা দিয়ে জোড়া লাগানো, মেশিনের মাধ্যমে গরম ও ঠান্ডা বাতাস দেয়া, সব শেষে প্যাকেজিং। আর জুতা তৈরির এসব ধাপে কাজ করেন প্রায় 800 শ্রমিক। অ্যাসেম্বলি করে এরপরে ফিনিশিংয়ে ফাইনাল প্যাকিং করে আমরা এটা এক্সপোর্ট করি। কারখানার অধিকাংশ শ্রমিকের বাড়ি আশপাশে হওয়ায় যাতায়াত সহ অনেক সুবিধা হয়েছে তাদের। আমাদের বাড়ি এখানে, আমাদের মানে সবকিছু সুবিধা আছে, স্যালারি ভালো হয়, বেতন ঠিক টাইম মতো না পাইতাছি, বাচ্চাটাকে স্কুলে খরচপাতি দিতাছি। প্রতিষ্ঠানটি প্রথম অর্থবছরে $40 কোটি জুতা দেশের বাইরে রপ্তানি করেছে। আর এবছর প্রায় $70 কোটি রপ্তানি করা হয়েছে। অদূর ভবিষ্যতে আমরা চিন্তা করছি এখানে আরো যে 70 থেকে 100 কোটি পর্যন্ত টার্গেট নেওয়া। রামদি এলাকায় প্রায় প্রতিটি বাড়ির নারী পুরুষরা কাজ করছেন এই জুতা তৈরির প্রতিষ্ঠানে। অজপাড়া গাঁয়ের একটি প্রতিষ্ঠান বদলে দিচ্ছে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এদিকে বেনাপোলের এক্সেল লোড কন্ট্রোল স্টেশন থেকে মিলছে না সুফল। সরকারের 17 কোটি টাকা ব্যয়ে নির্মিত এবং বছরে 2 কোটি 23 লাখ টাকা পরিচালন ব্যয় থাকা সত্ত্বেও স্টেশনটির উদ্দেশ্য পূরণে সম্পূর্ণ ব্যর্থ। ব্যবসায়ীরা বলছেন, সব রুটে সমানভাবে স্কেল চালু করা না হলে ক্ষতিগ্রস্ত হবে বাণিজ্য কার্যক্রম।
বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর বেনাপোল মহাসড়ক সুরক্ষায় জাইকার অর্থায়নে 2022 সালে বেনাপোল পৌরগেটে অত্যাধুনিক ওয়ে স্কেল স্থাপন করে সড়ক ও জনপথ বিভাগ। অতিরিক্ত পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণে 2024 সালের 15 আগস্ট ইউডিসি কনস্ট্রাকশনের সঙ্গে 4 কোটি 47 লাখ টাকার চুক্তি হয়। 15 সেপ্টেম্বর থেকে 42 জন কর্মী ও 7 আনসার সদস্যের নিরাপত্তায় এটি চালু হয়। নিয়ম অনুযায়ী অতিরিক্ত পণ্য পরিবহনে প্রথম টনে 5,000 ও পরবর্তী প্রতি টনে 10,000 টাকা জরিমানা ধার্য থাকলেও বেনাপোল স্কেলে তা কার্যকর হচ্ছে না। ফলে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি সড়কও দ্রুত নষ্ট হচ্ছে। পরিবহন ব্যবসায়ীরা বলছেন, শুধু বেনাপোলে স্কেল চালু করায় তাদের ব্যবসা কমতে পারে। নোয়াপাড়া ও ভোমরার মতো স্থানে স্কেল চালু হলে তারা এটি ব্যবহার করবে। এক জায়গায় স্কেল চালু হলে এই পোর্টের অবস্থা খারাপ হবে, কারণ অন্য জায়গা দিয়ে ওভারমাল লোড হবে, বেনাপোল দিয়ে ওভারমাল লোড হবে না। আমদানিকারকরা ইচ্ছা অনিচ্ছায় বেনাপোল বন্দর থেকে মুখ ফিরিয়ে অন্য বন্দরে চলে যাবে, তখন বেনাপোল বন্দর ক্ষতিগ্রস্ত হবে। ইউডিসি কনস্ট্রাকশনের দাবি, বাণিজ্যিক সংগঠনগুলোর সহযোগিতা না পাওয়ায় তারা কার্যকর সেবা দিতে পারছে না। স্থানীয় পরিবহন শ্রমিকদের সহযোগিতা না থাকায় আমরা এখানে ওভারলোড কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারছি না। অতিরিক্ত পণ্যবাহী ট্রাক শনাক্ত হলেও জরিমানা আদায় বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারছে না কর্তৃপক্ষ। ফলে সরকারের অর্থ ব্যয় হলেও মিলছে না সুফল। ওজন স্লিপ না থাকার কারণে তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ দিতে জটিলতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করছি, একাধিকবার জানানো হয়েছে। সরকারের বিপুল পরিমাণ অর্থ খরচ হলেও সমন্বয়হীনতা এবং ব্যবসায়ী ও কর্তৃপক্ষের অনীহায় এর সুফল মিলছে না। যথাযথ আইনি প্রয়োগ এবং সব রুটের স্কেল চালু না হলে এই উদ্যোগ ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। নভেম্বর 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $65.50, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.49 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি অউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,586, যা আগের দিনের চেয়ে $40.84 বেশি। কমেছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $41, যা আগের কার্যদিবসের তুলনায় $0.33 কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 60 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 60 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 160 টাকা 78 পয়সা এবং বিক্রয় মূল্য 169 টাকা 91 পয়সা। ইউরো ক্রয় মূল্য 140 টাকা 87 পয়সা এবং বিক্রি হচ্ছে 147 টাকা 68 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 79 পয়সায় আর বিক্রি হচ্ছে 85 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 52 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 49 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 30 পয়সা আর বিক্রি হচ্ছে 1 টাকা 47 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 30 পয়সা আর বিক্রয় মূল্য 33 টাকা 6 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 28 টাকা 59 পয়সায় আর আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 29 টাকা 52 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।